দর্শন করেন, গিরি গোবর্ধনের পূজা করেন, অভিষেক করেন, গিরিরাজ অবশ্যই আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। ভক্তি, প্রীতি, প্রেম এবং মনের বাসনা পূর্ণ হবে। সেই শ্রী গিরি গোবর্ধন মহারাজ কি জয়। দেখুন কত সুন্দরভাবে আপনারা গিরি গোবর্ধনকে দর্শন করতে পারছেন। চারোদিক থেকে গিরিরাজের দর্শন হচ্ছে। হরি বল। প্রীতি জীবনের মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়। আজকে আমরা সেই গিরিরাজজিকে এখন দর্শন করতে পারছি। দেখুন কত সুন্দর আর কত অদ্ভুত। আমরা সেই দিব্যস্থান দর্শন করে চুপ করো তো, এই দেখুন কত সুন্দর নীলগায় দিব্য। তো আমার সঙ্গে ভক্তরা রয়েছে, তাদেরকে বলেছিলাম যে আপনারা ব্রজে এসেছেন, নীলগায় দর্শন হবে। তো ফাইনালি ওদের দর্শন হয়ে গেল। শ্রী রাধা রানী কি জয়, কৃষ্ণ কনিয়া লাল কি জয়, শ্রী গোবর্ধন ধাম কি জয়। রাধে রাধে। তো ফাইনালি চলে আসলাম আমরা গিরি গোবর্ধন মহারাজ কি জয়। তো সবাইকে অন্নকূট গিরি গোবর্ধন পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। চলুন আমরা আজকে গিরি গোবর্ধনের দর্শন করে মনের ইচ্ছা, মনের বাসনা পূর্ণ করি। আর গিরিরাজ সাক্ষাৎ বিরাজমান রয়েছে। আজকে অন্নকূট গিরি গোবর্ধন পূজা। ভগবান কৃষ্ণ স্বয়ং নিজে গিরি গোবর্ধনের পূজা করেছিলেন, নিজেই ভগবান আর ভগবান তুল্য পূজা করছে। সেই ব্রজের লীলা আমরা সুন্দর লীলা জানি, কিন্তু আজকে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। ড্রোন শটে ভিডিও দেখব আর গিরি গোবর্ধনের কৃপা লাভ করব। গিরি গোবর্ধন উপর থেকে কেমন দেখা যায় সেটা আজকে আমরা জানতে পারবো। ভগবান কৃষ্ণ এই গিরি গোবর্ধন তলাতেও রাসলীলা করেছেন। ভগবান কৃষ্ণ এই গিরি গোবর্ধন তলাটিতে অনেক আনন্দ করেছেন, গোবালকদের সঙ্গে লীলা করেছেন। তো আপনারা সেই আনন্দ নিন আর ভগবান শ্রীকৃষ্ণের গিরিরাজের কৃপা লাভ করুন। মহিমাতে বর্ণনা রয়েছে এই গিরিরাজ জি আমরা শুনেছি মহারাজের মুখে। আমাদের যখন সেই 500 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল, আমাদের সেই স্বর্গস্বামী পাদ এসেছিল, তখন এই গিরিরাজজি নাকি বৃন্দাবন থেকে দেখা যেত। কিন্তু সেই গিরি গোবর্ধনের অভিশাপ রয়েছে, অভিশাপ না, ভগবানের লীলা। এই গিরিরাজজি প্রতিদিন এক তিল পরিমাণ প্রতিদিন এই গিরিরাজজি আপনার ডেবে যাবে। প্রতিদিন গিরিরাজজি এক তিল পরিমাণ ঠিক আছে, ওর ভাগ্য আছে খাওয়ার, ও খেয়ে নিচ্ছে। যাক, বাড়িতে না, মহারাজের জন্য বলছি, নিজের জন্য। যাই হোক, কোনো অসুবিধা নেই। তো আমরা অতি ভাগ্যবান যে আমরা ভগবানের সেই দিব্য সেই লীলাস্থান গিরিরাজজিকে সামনে থেকে দর্শন করতে পারছি। হ্যাঁ, এই যে তো নীলগাই, তাতে আসেন নীলগাই, এই যে নীলগাই, তাদের দেখেন, এই যে নীলগাই। চুপ করো তো, এই দেখুন কত সুন্দর নীলগাই দিব্য। নীলগাই এখানে অভাব নাই, অনেক আছে। আপনাদের ভাগ্য ভালো, নীলগাই দর্শন হয়ে গেল। মানে খুব ভাগ্যে নাকি নীলগাই দর্শন হয়। ভগবান কৃষ্ণের সাক্ষাৎ নীলগায়ের দুধ খেতেন, কিন্তু আমাদের সেই সৌভাগ্য নেই যে নীলগায়ের কাছে যাব। নীলগাই খুবই মানে ভয়ানক। এখন আমাদের দেখতে পেলেই ধরে চলে যাবে। এগুলো খুবই মতো দেখতে, আর খুবই স্পিড, দ্রুত চলে, হরিং এর মতো চলে এগুলো। দেখুন নীলগাই দর্শন হয়ে গেল, আপনাদের কপাল খুলে গেল। তো আমার সঙ্গে ভক্তরা রয়েছে, তাদেরকে বলেছিলাম যে আপনারা ব্রজে এসেছেন, নীলগাই দর্শন হবে। তো ফাইনালি ওদের দর্শন হয়ে গেল। হ্যাঁ, তো ওদের নীলগাই দর্শন হয়ে গেল। এখান থেকে দর্শন আমরা আরো আগে দেখতে পাবো। আগে চলেন। তো এই গিরি গোবর্ধন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের সে দিব্য লীলাস্থান। আর এই গিরিরাজ সাক্ষাৎ বিষ্ণু, এই গিরিরাজ সাক্ষাৎ বিষ্ণু। আজকে আমরা দাপট কলিকালো গিরিরাজ। এদিকে দেখেন, এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, এখান থেকে দারুণ দেখা যাচ্ছে। আমাদের খুবই সৌভাগ্য যে আমরা গিরিরাজ তলে এসেই আমরা সাক্ষাৎ গিরি গোবর্ধনে
নীলগায় দর্শন করতে পেরেছি। এই সেই গিরিরাজজি যে গিরিরাজজির পরিক্রমা করলে, দর্শন করলে তার জীবনে ভক্তি, প্রেম, প্রীতি, জীবনের মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়। আজকে আমরা সেই গিরিরাজজিকে এখন দর্শন করতে পারছি। দেখুন কত সুন্দর আর কত অদ্ভুত। আমরা সেই দিব্যস্থান দর্শন করে আপনি কৃষ্ণকে অনুভব করেন। এই গিরিরাজের কোনায় কোনায় কিন্তু কৃষ্ণ বিরাজমান রয়েছে, কিন্তু সেই দিব্য ভাব আমাদের হৃদয়ে আসতে হবে, তাহলে আমরা অনুভব করতে পারবো যে এই কৃষ্ণ এখানে এখনো রয়েছে। হে গিরি গোবর্ধন, হে গিরি গোবর্ধন। রাধে রাধে। তো অনেকটা রিস্ক নিয়ে আমরা ড্রোন ক্যামেরা শট নিয়েছি, কারণ এখানে এত বাদর, আমরা ঢুকতেই আমাদের হাত থেকে জিলাপি নিয়ে চলে গেছে। তারপর চারদিকে বাদরগুলো আসছিল। তারপর এই ড্রোনের ব্যাটারিটা এতটা মানে ছিল না, হালকা। তো একটা শট হয়ে গেল, দারুণ শট হয়ে গেছে, আপনারা অলরেডি দেখেছেন। তো আমরা এখন গিরি গোবর্ধন যেখানে ভগবান কৃষ্ণ উঠিয়েছে ওই জায়গায় দর্শন করব। দর্শন করে দিয়ে আমরা আরেকটা লীলাস্থানে যাব, সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন। তো গিরি গোবর্ধন হলেন ভক্তবৎসল। আমাদের জীবনে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, হে প্রভু, হে কৃষ্ণ, হে জগন্নাথ, আমাকে ভক্তি দাও, আমাকে এই দাও, সে দাও। তো ভগবানের কাছে, কৃষ্ণের কাছে শুধু ভক্তিই চাওয়া যায়, আর কিছু চাওয়া ঠিক নয়। কিন্তু গিরিরাজ হলেন ভক্তবৎসল। ভক্তদের মনের কামনা বাসনা পূর্ণ হয়। যাদের বাচ্চা হয় না, মা হয় না, তারা যদি গিরি গোবর্ধন পরিক্রমা করে, তারা যদি গিরি গোবর্ধনের পূজা করে, তাহলে সে ব্যক্তির মনের বাসনা পূর্ণ হবে। কেননা ভগবান কৃষ্ণ নিজেই কিন্তু সে লীলা করেছেন যে সব কিছু হয়ে গেছে। তো নন্দ বাবা সেই ইন্দ্রদেবের পূজা করছিল, তখন বলছে, ইন্দ্র কি খায়? ইন্দ্র তোমাদের কি দেয়? বলে, ইন্দ্র আমাদেরকে বৃষ্টি দেয়। তো বৃষ্টি তো তার কর্তব্য, তার ডিউটি, সে করবেই। তুমি গিরি গোবর্ধনের পূজা করো। গিরি গোবর্ধনের ঘাস খেয়ে আমাদের গোমাতারা দুধ দেয়, সেই দুধ দিয়ে আমরা জীবন নির্বাহ করছি। গরু দিয়ে আমরা হাল চাষ করছি। তো গিরি গোবর্ধনের পূজা করো। তখন গিরি গোবর্ধনের পূজা করে সমস্ত ব্রজবাসীরা সেই যার যেরকম সাধ্য আছে সে রান্না করে গিরি গোবর্ধনকে, যার যেরকম হাত পাতিল আছে সমস্ত কিছু গিরিরাজকে দিয়ে দিয়েছে। আর গিরিরাজ খেয়ে সবাইকে প্রসন্ন হয়ে বলছে, এটা এই ক্ষীরটাকে বানিয়েছে, এই মালপোয়াটাকে বানিয়েছে, যার যার ভক্তদেরকে মনের ইচ্ছা পূর্ণ করেছে। বলে, তোমার কি ইচ্ছা, তোমার কি মনের কামনা আছে, তুমি বলো। তখন গিরিরাজ ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ করেছে। তো আপনিও যদি গিরি গোবর্ধনে আসেন, পরিক্রমা করেন, দর্শন করেন, গিরি গোবর্ধনের পূজা করেন, অভিষেক করেন,
গিরিরাজ অবশ্যই আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে, ভক্তি প্রীতি প্রেম এবং মনের বাসনাও পূর্ণ হবে। হে সেই কৃপা ভক্তবৎসল গিরিরাজজি তটে আমরা এখন বসে আছি। গিরি গোবর্ধন মহারাজ কি জয়। গিরিরাজ বাসো মে পাও, ব্রজ তজ বৈকুণ্ঠ না যাও, गिरिराज तुम्हारी जय हो, गिरिराज तुम्हारी जय हो, गिरिराज तुम्हारी जय हो, गिरिराज तुम्हारी जय हो। गिरिराज दारुण की जय। इस पहला लागलो तो তো আমরা এখন যেখানে নন্দ বাবা সে গিরিরাজকে কৃষ্ণজি এখানে গিরিরাজকে উঠিয়েছিল সেই জায়গায় এখানে দাঁড়িয়ে আছি আমরা। চলেন এদিকে। হ্যাঁ ঠিক আছে। এই স্থানেই গিরিরাজজি কে ভগবান কৃষ্ণ উঠিয়েছিলেন, বুঝছেন? স্থানে যেটা আপনাদেরকে আগে দর্শন করবো ভাবছি সেটা এখন পরে দর্শন করাচ্ছি, কেননা ভিডিওটা স্টার্ট করেছি গিরিরাজের সামনে থেকে। গিরিরাজের দর্শন হয়ে গেল। আর এই গিরিরাজে দুধ, এই দেখুন এখানে 10টা গ্লাসে দুধ আপনারা নিয়ে যেতে পারেন। এই দুধ দিয়ে গিরিরাজে অভিষেক করবেন। এখানে আলুর জিলাপি গিরিরাজকে ভোগ লাগাবেন, নিজেরাই লাগিয়ে নেবেন, এখানে কোনো ব্যাপার নয়। একটু তুলসী পাতা বা তুলসী গলায় যে রয়েছেন ছুঁয়ে গিরিরাজকে ভোগ লাগিয়ে দিবেন আর দুধ দিয়ে অভিষেক করবেন। আর আপনার মনের ইচ্ছা গিরিরাজের কাছে প্রার্থনা করবেন, অবশ্যই আপনার পূর্ণ করবে গিরিরাজজি। আসছেন কি আসেন। আমরা যে গিরি গোবর্ধনের আমরা যে ভগবানকে 56 ভোগ লাগাই, আমরা কেন ভগবান কৃষ্ণকে 56 ভোগ লাগাই জানি? আমরা অনেকে হয়তো জানি না। এই গিরিরাজ থেকেই ভগবান কৃষ্ণকে 56 ভোগ লাগানো হয়। যখন ইন্দ্র সে বৃন্দাবন ধামকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য এসেছিল, তখন ভগবান কৃষ্ণ গিরিরাজকে উঠিয়ে সমস্ত ব্রজবাসীদেরকে গিরিরাজের ভিতরে রেখে তাদেরকে বাঁচিয়েছিল। তখন ভগবান কৃষ্ণ 7 দিন 7 রাত একভাবে দাঁড়িয়েছিল আর ব্রজবাসীরা আনন্দ করছিল, নৃত্য করছিল। ব্রজবাসীদের কোনো খবরই নেই যে এতভাবে ব্রজটাকে নষ্ট করার জন্য ইন্দ্রদেব চাচ্ছে। কিন্তু তারপর 7 দিন 7 রাত যাওয়ার পর ভগবান কৃষ্ণ 7 দিন খায়নি। তখন মা যশোদা কৃষ্ণকে প্রতিদিন 8 রকমের ব্যঞ্জন ভোগ লাগাতেন। তো 7 দিন ভোগ লাগায়নি, 7 দিনে 8 রকমের ভোগ থেকে 56 ভোগ ভগবান কৃষ্ণকে লাগিয়েছিল। আর তার থেকে আজকে এই ব্রজমণ্ডলে সমস্ত মন্দিরে 56 ভোগ লাগানো হয়। মা যশোদা কৃষ্ণকে প্রথম লাগিয়েছিল। তো ব্রজের আর গিরিরাজের লীলা অনেক কোটি কোটি রয়েছে। আমার মতো অধম ব্যক্তি সব বলার মতো সম্ভব নয়, আর সাধ্য নেই। আপনারা দর্শন করেছেন, যতটুকু করেছেন শুনেছেন সেটা আপনার জীবনে ধন্য। আপনারা আসুন আর আনন্দ নিন। হয়ে গেল প্রভু, হয়ে গেল। আর কী কেনাকাটি করছে এখানে? যা কিনবেন বৃন্দাবন থেকে কিনবেন গিয়ে, এখানে কিনতে হবে না কিছু। আচ্ছা, আপনারা তো কদিন পর আসবেন এখানে রাধাকুণ্ডে। তো এ হলো গিরিরাজের দর্শন। তা আপনাদের কেমন লেগেছে? আসেন সোজা, আসেন সোজা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে মহাপ্রভু এসেছিলেন এই জায়গায়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি আপনারা কেউ ব্রজে আসতে চান, ব্রজরাশিকে যাত্রা করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কন্ট্যাক্ট করবেন। আর ব্রজভূমি দর্শন করে পরিক্রমা করে মনুষ্য জন্ম সার্থক করতে পারেন। সবাইকে রাধে রাধে।
গৌর হরি। ভালো থাকুন সবাই, আপনাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই নিচে একটা সুন্দর করে কমেন্টে লিখবেন কেমন লেগেছে, কারণ আপনার একটা কমেন্টে আরও সুন্দর জায়গায় ভিডিও বানানোর উৎসাহিত বাড়বে। ভালো থাকুন সবাই। গৌর হরি, গিরিরাজ ধারণ কি যায়।